সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে সিবিআই নিজাম প্যালেস থেকে মঙ্গলবার দুপুরে বের করে আলিপুর আদালতে পেশ করে। আদালত ধৃত সন্দীপ ঘোষ সহ সকলকে 8 দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। মঙ্গলবার দুপুরে নিজাম প্যালেস থেকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় তাদের। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে যখন তাদের নিজাম প্যালেস থেকে গাড়িতে তোলা হচ্ছিল, ঠিক সেই সময় কয়েক হাজার মানুষ নিজাম প্যালেস চত্বরে জড়ো হয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতি সংক্রান্ত মামলায় সিবিআই সোমবার সন্ধ্যায় গ্রেফতার করে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ মোট 4 জনকে। নিজাম প্যালেস থেকে সন্দীপ সহ 4 জনকে সিবিআই যখন বার করে তখন নিজাম প্যালেস চত্বরে চোর চোর বলে বিক্ষোভ দেখান সেখানে জড়ো হওয়া বহু সাধারণ মানুষ। সিবিআইয়ের গাড়ি ঘিরে বিক্ষোভ চলে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঠেলে ভিড় সরায়। সিবিআই আধিকারিকরা দুটি লাল কাপড়ে বেশ কিছু নথি নিয়ে যায় আদালতে। মামলা সংক্রান্ত যে তথ্য তদন্তে সংগ্রহ করে তদন্তকারী অফিসাররা, সেই নথি আদালতে পেশ করে সিবিআই। আলিপুর আদালতে তদন্তের স্বার্থে নথি পেশ করে সিবিআই ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দেয় আদালত। ধৃত সন্দীপ ঘোষ সহ 4 জনকে আগামী 8 দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠায় আদালত। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, পরপর 15 দিন জিজ্ঞাসাবাদ করে সোমবার সন্ধ্যায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 জনকে গ্রেফতার করে সিবিআইয়ের আর্থিক দুর্নীতি দমন শাখার অফিসাররা। গ্রেফতারের পর সোমবার সারা রাত নিজাম প্যালেসে রাখা হয় সন্দীপ সহ আরও 3 জনকে। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সহ 4 জনকে যখন আদালতে নিয়ে যাওয়ার জন্য বের করা হয় তখন তারা আম জনতার বিক্ষোভের মুখে পড়ে। এর আগে নিজাম প্যালেস থেকে বের করার সময়ও তাদের দেখে চোর চোর স্লোগান দিতে থাকে আম জনতা। বিক্ষোভ এড়াতে সিবিআই আদালতের পেছনের দরজা দিয়ে সন্দীপ সহ 4 জনকে এজলাসে প্রবেশ করায়। তাদের প্রত্যেকের মুখে ছিল মাস্ক। আদালতে সন্দীপ ঘোষকে মাস্ক পরা অবস্থায় পেশ করা হলে মুখের মাস্ক খোলার দাবি ওঠে। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কোর্ট রুম। বাধ্য হয়ে মুখের মাস্ক খুলে নেন প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। শুনানি চলাকালীন আদালতে সিবিআই দাবি করেন এই দুর্নীতির পেছনে আরও অনেকে আছে। তাদের নাগাল পেতে অন্তত 10 দিনের জন্য হেফাজতে দেওয়া হোক ধৃতদের। আদালত 8 দিনের সিবিআই হেফাজত অনুমোদন করে।